গোসল করার নিয়মটা তাড়াতাড়ি বলেন কিরকম করতে হবে। পুকুরে নেমে কিংবা কলের কাছে গিয়ে সাবান মেখে শ্যাম্পু মেখে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে ধুয়ে দাঁত মুখ নাক চোখ কান সব শরীর ভালো করে ধুয়ে আসলাম, শরীর পাক হয়ে গেল। জোরে বলো। একটা বেটা ছেলে যদি স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করে তার উপরে গোসল ফরজ হয়ে যাবে। একটা বেটা ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে তার গার্লফ্রেন্ডের স্বপ্ন দেখছে, দেখতে দেখতে স্বপ্নের মধ্যে স্বপ্ন দোষ হয়ে গেল, নাইট ফলস হয়ে গেল, ওর প্রথম দায়িত্বটা কি? ঘুম থেকে উঠে খাবার খাওয়া, তাই তো? ঘুম থেকে উঠে গোসল ফরজ হয়ে গেল। আপনার ছেলে বিয়ে করতে যাবে, এক সপ্তাহ পরে সুন্দরী নারী এনে রাত কাটাবে, ও ঘুম থেকে উঠে তো কাজ করতে চলে যাবে, ও তো গোসলের ফরজটা আজও পর্যন্ত জানে না। আপনি বাপ হিসাবে এখনো চুপচাপ আছেন, ওটা ওকে শেখানোর চেষ্টা করছেন না। এই নাপাক উম্মতের আল্লাহ নবী কখনো ভালোবাসে না। আল্লাহ পাক, রসুলও পাক, কাবা শরীফও পাক, মসজিদও পাক, আল্লাহর পৃথিবীর সমস্ত জমিনটাও পাক, আর জান্নাতে যারা যাবে তারা সবাই পাক। তুমি এখনো পর্যন্ত গোসল শিখুনি। গোসলখানায় ঢুকে কেয়া হালাল সাবান মাথা থেকে পা পর্যন্ত পুরো সাবান শেষ করে দিয়েছে, 6টা শ্যাম্পুর পাতা মেখেছে, চোখ এরকম লাল হয়ে গেছে যখন বার হচ্ছে গোসলখানা থেকে। পবিত্র হয়েছে তো? এই হয়েছে? অন্তত আজকের গোসলটা শিখে যাও মুসলমান। ওই নাপাক অবস্থায় যদি তুমি কবরে চলে যাও, আল্লাহ তোমার নাপাক লাশটা কোনোদিন নেবে না, কারণ দুনিয়ায় যখন এসেছিলে পাক পবিত্র করেই তোমাকে পাঠানো হয়েছে। কথা মনে থাকবে বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি যখন গোসল ফরজ হয়ে যেত, গোসল ফরজটা শিখছেন, শুনছেন আপনারা? এটা আমল করবেন যুবকেরা, যারা বিয়ে করেছেন অথবা আগামীতে করবেন, শুনে রাখো, কাজে লাগবে। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজির যখন গোসল ফরজ হয়ে যেত, একটা বেটা ছেলের কোন কোন কারণে গোসল ফরজ হয়। 1 নম্বর, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে গোসল ফরজ হয়। 2 নম্বর, বেটা ছেলের যদি নাইট ফলস হয় কিংবা স্বপ্ন দোষ হয়, গোসল তখন তার উপরে ফরজ হয়ে যায়। আর একটা মেয়ে ছেলের উপরে 3 থেকে 4টে কারণে গোসল ফরজ হয়। 1 নম্বর, মেয়ে ছেলের মেন্স থেকে যখন নাপাক থেকে পাক হলো তখন তার উপরে গোসল ফরজ হবে। 2 নম্বর, মেয়ে ছেলেটা যখন বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে নাপাক রক্ত যখন বন্ধ হবে তারপরে তার উপরে গোসল ফরজ হবে। 3 নম্বর, স্বামী স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তখন তার উপরে গোসলটা ফরজ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি যখন গোসল ফরজ হয়ে যেত, প্রথমে তিনি হাত দুটো কবজি পর্যন্ত ধুয়ে নিতেন, তারপরে নাপাক অংশটা যেখানে শরীরে নাপাক লেগে আছে ওই জায়গাটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর মতো ওযু করে নিতেন, কিন্তু পাটা ধুইতেন না, ওযু করে নিতেন, পাটা ধোয়া বাকি রেখে মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর ভালো করে ধুয়ে নিয়ে 3 বার ধুয়ে নিতেন। আসার সময় তিনি পাটা ধুয়ে চলে আসতেন, ওযু হয়ে গেল, গোসলও হয়ে গেল। আচ্ছা, এই রকম যেটা বললাম এই সিস্টেমে গোসল করেছেন আজকের কে কে? হাত তুলুন তো দেখি, সোনার চাঁদের হাতগুলো দেখি বাবা। এই 1 2 জন। আর এই লোকগুলোকে গা ধুইনি আজকে? ও হুজুর, কি আপনারা গোসল করেছেন আজকে? গোসল করেছেন? আহা, এই রকম পদ্ধতি। আরেকবার বলি সহজ করে, 2টো হাত ধুয়ে নিলেন, গোটা শরীর ওযুর মতো ওযু করলেন, ওযুর সময় যে পাটা ধুইতে হয় ওটা ধুইলেন না। এবার মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে দিলেন, উঠে আসার সময় পাটা ধুয়ে চলে আসলেন, ওযুও হয়ে গেল, গোসলও
হয়ে গেল, আর অজু এবং গোসল হয়ে গেল, ওই অবস্থায় কোরআন পড়ুন, ওই অবস্থায় নামাজ পড়ুন, ওই অবস্থায় মসজিদে যান, ওই অবস্থায় কবর জিয়ারত করুন, ওই অবস্থায় দরুদ শরীফ পড়ুন, ওই অবস্থায় ভালো কাজ করুন, তখন আল্লাহ তাআলা আপনার চরিত্রটা পাল্টে দেবে। আর অজু করে প্রত্যেকটি কাজ করলে সেই আমল করে তৃপ্তি পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর সঙ্গে মেলার আগে অজু করে মিলতে হয়। জোরসে বলো আল্লাহ, তিনি সবচাইতে বেশি জানেন। আল্লাহ পাক যখন বললেন বান্দা যখন ওযু করে আল্লাহর ঘরের সামনে হাজির হয়, আল্লাহ বলছে ওযু করে তুমি দুনিয়াতে নামাজের সময় সবচাইতে উত্তম পোশাকটা নামাজে পরে যাবে। প্লাস্টিকের টুপিতে নামাজ হয় তো, সেই পোশাকটা পরে নামাজ পড়া যায় না যে পোশাকটা পরে বাইরে সমাজে চলা যায় না। অনেক মসজিদে গিয়ে দেখি সেই তাল পাতার টুপি, দেখেছেন? এ বাবা দেখেননি? আছে তো, এই যে মালগুলো সেই এরকম মসজিদে পড়ে থাকে, ধুলো বালি মশা মাছি টিকটিকি, তাল পাতার কত সাল 1972 সালের টুপি, এসে খাড়াম করে একটা মারলো মসজিদে, ঝাড়াম করে 150 গ্রাম ধুলো পড়ে গেল, মাথায় তুলে দিয়েছে, আল্লাহু আকবার, যা আছে কপালে। বাড়িতে গিয়ে দেখছে মাথার চুল হাফ পেকে গেছে ধুলোর ঠেলায়। এই জিনিস এখনো মসজিদে আছে। এটা পরে নামাজ মাকরুহ হবে, নামাজের সওয়াবের ঘাটতি হবে। কেন? যে পোশাকটা, যে লেবাসটা, যে বেশভূষণটা পরে সমাজের মানুষের সঙ্গে মেশা যায় না, ওই পোশাকটা পরে নামাজ এর কাছে যাওয়া উচিত না। হবে না বলবো না, কিন্তু অনুচিত। কিছু কিছু মসজিদে দেখি প্লাস্টিকের টুপি আছে না বাবা, আছে না? নাই? ওই প্লাস্টিকের টুপি পরে কখনো বিয়ে করতে যেতে পারবে না। প্লাস্টিকের টুপি পরে কখনো ভাড়া ভাইয়ের বাড়িতে যাবে না। তাহলে ওমাল পরে মসজিদে চালাচ্ছ কিভাবে? এ বাবাজিরা, কিছু কিছু মুসলমান দেখি রুমাল মাথায় দিয়ে নামাজ পড়ে তো, এই হ্যাঁ না বলো না। জানাজার নামাজ পড়তে গেছে, গিয়ে দেখছে জানাজার নামাজের 3 মিনিট বাকি আছে, ভাবছে টুপি তো আনি নাই, তো কি করব, পকেটে ছিল নাকের শিকনি ঝাড়া মাল, ঘুরিয়ে মাথায় বেঁধে নিয়েছে। ফেরেশতা এসে দেখছে মাথা থেকে শিকনি ঝরছে। মাইয়েতের কবরে শোয়াতে গেছে, মাইয়েত খালি নাকে কোন মাছ শিকনি নাকি রে। 500 লোক যদি জানাজা পড়ে, 250 লোকের মাথায় শিকনি পড়ে। শিকনি বোঝেন? চর্বিওয়ালা মাল গো। এই টুপিটা, এই রুমাল মাথায় দিও না যে রুমালে একটু আগে তুমি নাক ঝেড়েছো। মুসলমান হিসাবে পকেটে একটা টুপি রেখে দিও। নামাজ হয়তো পড়ছো না, সামনে জুমা থেকে ধরবে, পকেটে একটা টুপি রেখে দিও। রাস্তায় মরলে অন্তত যেন আপনার কাপড় খুলে না চেক করতে হয় যে মালটা কোন দলে। মনে থাকবে? এমন নাম রেখেছে বাবলু, রাজু, কি রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 6টা হিন্দু ছুটে এসছে, 6টা মোল্লা ছুটে এসছে, যে বলছে শ্মশান এনে যাবো না কবরটা এনে যাবো, যা কাজ কর, ওর কোন দলের ভেরিফিকেশন করার জন্য, আইডেন্টিফাই করার জন্য খুলে চেক কর। তো মরার পরে যদি খুলে চেক করতে হয়, এর চাইতে লজ্জা কিছু আছে? খুলে দেখছে, বললো ও আল্লাহ, তো মোল্লার দলের মাল, এখানে এলো কি করে? তাহলে চিন্তা করো ভাই, হাসির কথা বলছি না। মরার পরে যাতে আপনার লজ্জাস্থান না খুলতে হয়, সেজন্য মাথায় একটা টুপি রেখে দিও ইনশাআল্লাহ। যে টুপি মাথায় উঠেছে এটা আর খুলো না, সম্মান বাড়বে টুপিতে। বলুন সুবহানাল্লাহ। সুন্নাত যেখানে আছে সম্মান সেখানে আছে। বিয়ের দিন জামাই মাথায় পাগড়ি আর পাঞ্জাবি পরে যায়, তাই বিয়ের দিনে নতুন জামাইয়ের সম্মান আছে না নাই? আছে। বিয়ের 1 সপ্তাহ পরে পাগড়িটা কোথায় রেখেছে আল্লাহই জানে, পাঞ্জাবিটা খুলে কোন কবরে রেখেছে আল্লাহই জানে। একটা স্যান্টো গেঞ্জি আর ফকিরের ছেঁড়া, ফকির কোম্পানির ব্র্যান্ডেড ফকিরের লোগো ছেঁড়া প্যান্ট পরে বিয়েতে শ্বশুর বাড়ি 7 দিন পালতে গেছে, 8 মঙ্গলা করতে গেছে। কি বুঝলেন? শাশুড়ি মেয়ে জিজ্ঞেস করছে, ওমা উমালটা কে? জামাই। জামাই এরকম দেখতে? সে পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা,
জামাই তো বিয়ের দিন এসেছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর ভাড়া ভাই, আর এখন তো দেখছি ফেরাউনের সুমন্দির। কি করে পাল্টে গেল? বলে সেদিন যে এসছিলে ওটা বাইরের ছিল শো, আর আজকের আসল মডেল চেসিসটা বার হয়ে গেছে। তাই 2 নম্বরই যেন আল্লাহর সঙ্গে করো না। যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এ মালটা কিন্তু সুবিধা না, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা মুনাফিক। যেখানে প্যান্ট পরার দরকার প্যান্ট পরে, যেখানে টুপি পরার দরকার টুপি পরে। এটা কখনো যেন করো না। এদের সম্পর্কে আল্লাহ কি বলছে জানেন? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। প্রথম পারা 3য় পৃষ্ঠা সূরা বাকারা খুললে পেয়ে যাবেন। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। তারা ঈমানদারদের সঙ্গে যখন দেখা হয় তখন বলে ভাই আমরা তো ঈমান এনেছি, আমরা তোমাদের দলের লোক। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম। আবার যখন শয়তানের দলে ভিড়ে যায়, বাতিলের দলে ভিড়ে যায়, তখন বলে ক্বালু ইন্না মাআকুম। আমরা তো তোমাদের সাথে ছিলাম, আমরা মুসলমানদের সাথে একটু মজা মারছিলাম, দেখছিলাম কেমন লাগে চাচা চাচা। পুজোর সময় গিয়ে দেখবেন ফিতে কেটে পুজোর মণ্ডপে, পূজা মণ্ডপে গিয়ে সেখানে উদ্বোধন করে, আর ঈদের সময় মাথায় টুপি দিয়ে মিলাদের সময় এসে ঘরে। আছে না মনে হবে? আছে না? আছে না? বলেন না আছে। 12ই রবিউল আউয়ালে মিছিলে হাঁটে। আবার ওই যখন বলবো না যখন নবমী হয় দশমী হয় তখন ও মিছিলে আছে। ফেরেশতা এসে বলছে এদিকে আছে এদিকে আছে, মালটা কোন দিকের? জুমার দিন নামাজ পড়ছে মাথায় টুপি দিয়ে, এত সুন্দর করে ইমাম সাহেবের পিছনে বসে আছে। ফেরেশতা মনে করছে সত্যি একটা আল্লাহর ওলি, আর নামাজ পড়ে সন্ধ্যা বেলা তাসের আড্ডায় এমন করে বিবি মারছে যেন পাকা মাল। দুদলে আছে কিন্তু। এদিকে জলসায় বসে আল্লাহুম্মা সাল্লি আলা, এমন হা করে দরুদ শরীফ পড়ছে, ফেরেশতা হা হয়ে গেল, কি বলছে রে? তারপরের দিন যখন এক জায়গায় গাজন গান হলো, তারপরের দিন যখন ফাংশন হলো, মাথায় টুপি নাই, কোমরে গামছা বেঁধে দেখি মালটা পাগলু ড্যান্স। ফেরেশতারা বলছে দেখ মালটা চেন আগে, এটা ছবি লাগবে আমার। এরকম লোক সমাজে আছে না, দুদিকে পা দিয়ে চলে। এই হ্যাঁ না বলো না? মুসলমান কখনো বহুরূপী হতে পারে না। পুরুষ পুরুষ, নারী নারী, মাঝখানেও তো হিঁচড়ে। তো হাফ মোল্লার হাফ কাপের ও মালটা তো হিঁচড়ের দলে পৌঁছে গেছে। সকলে বলুন মাথায় টুপি দিয়ে ভদ্রতার সঙ্গে পথ চলবো, বলুন ইনশাআল্লাহ। কোন মুসলমান দেখা হলো ভাই গুড মর্নিং, গুড ইভিনিং, কেমন আছো দাদা, ভালো যাচ্ছে তো? নো, এসব কথা বলো না। আল্লাহ রসুল শিখিয়েছে আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক, বলুন না সুবহানাল্লাহ। বাচ্চাদের কি শেখাবেন? 4 বছর 5 বছরের বাচ্চা নার্সারি পড়তে যাচ্ছে, তার পিঠে ব্যাগ তুলে দিয়ে জামা কাপড়টা পরিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ফি আমানিল্লাহ, আল্লাহর হেফাজত করে দিলাম বলে পাঠিয়ে দাও। ওই বাচ্চাকে শিখিয়ে দাও বাবা স্কুলে গিয়ে তুমি তোমার ম্যাডামকে, তোমার স্যারকে মুসলিম হলে আসসালামু আলাইকুম বলো। আর বাড়িতে যখন ফিরবে স্কুল থেকে, বাড়িতে ঢোকার আগে আসসালামু আলাইকুম এটা শিখিয়ে দাও। তখন তুমি পরিপূর্ণ রসুলের প্রেমিক হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন সালাম দেয় নাই, সারা জীবন সালাম দেয় নাই, মরে গিয়ে হা করে শুয়ে আছে, শাশুড়ির মুখটা খুলেছে, মরা শাশুড়ি, জামাই গিয়ে বলছে আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছে? গাধা কথাকার। এখন শুনিয়ে কি হবে? সেজন্য বাচ্চাদের মধ্যে সালাম শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ। নবীকে জিজ্ঞাসা করা হলো ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি কি বলো? নবী বলল ক্ষুধার্তকে খাদ্য খেতে দেওয়া, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, বলুন না সুবহানাল্লাহ।
কোন ব্যক্তি তোমার কাছে দুপুরে খেতে এসেছে, জিজ্ঞাসা করো না হিন্দু না মুসলমান। যদি তোমার বাড়িতে খাবার থাকে তাকে তুমি খেতে দেবে, দুপুরে তাকে মেহমানও করে নেবে। আর পরিচিত অপরিচিত তাকে তুমি সালাম দেবে। তোমার পরিচিত যদি হিন্দু হয়, অমুসলিমও যদি হয়, তোমার মতাদর্শের লোক যদি না হয়, তোমার রাজনৈতিক পার্টির বিরোধী পার্টির লোক হয়, তুমি একটা ইসলামী দলকে ভালোবাসো, সে আরেকটা দলকে ভালোবাসে, তুমি একটা পীরের মুরিদ, সে আরেকটা পীরের মুরিদ, খবরদার নিজেদের মধ্যে মারামারি করো না। তোমার ভাইকে ক্ষুধার্ত হলে খেতে দাও, সে বিপদে পড়লে সহযোগিতা করো, সে অসুস্থ হলে দেখতে যাও। অসুস্থ ব্যক্তিকে তুমি যখন দেখতে যাবে, তুমি তখন জান্নাতের মধ্যে ফল আহরণ করার সওয়াব পাবে। কোনদিন দেখেছেন বড় বড় নেতাদের ঝামেলা আছে? দেখেছেন? মমতা ব্যানার্জি আর মোদি দুজনে যখন এক জায়গায় হলো, মমতা ব্যানার্জি মোদির কোমরের কাঁচা ধরে টেনেছে, হয়েছে? এই হ্যাঁ না বলেন না, কথা বলেন না। মোদি এসে মমতা ব্যানার্জির চুল ধরে টানছে, মানে চাকতা ভাই রাজ্যটা তুই নিয়ে নিছিস, আমার কোনো বাংলায় কাজ করতে পারছে না, বলেছে কোনোদিন? বলে না। দিলীপ ঘোষ আর অদিত চৌধুরী দুজনে মারামারি করছে, করে? হ্যাঁ না বলবেন তো? রাহুল গান্ধী অখিলেশ দুজনে গুতোগুতি করছে, করে? করে না? শুনে রাখো, দিল্লিতে যখন বৈঠক হয়, মোদি থাকে, মমতা থাকে, রাহুল থাকে, মায়াবতী থাকে, আমাদের ওই কি বলে বিহারের নীতিশ বাবু থাকে, সোনিয়া গান্ধী থাকে, আর একই গ্রামে লালু ভুলু কালু দুলু চুলু সেলিম আব্দুল্লাহ উবাইদুল্লাহ কেরামতুল্লাহ হেদায়েতুল্লাহ, এ বলছে তৃণমূল, ও বলছে বামপন্থী, তাই তো? বলে সন্ধ্যাবেলা মারপিট কারে বলে? বলছে মার্শাল্লাহ বামেদের মার, বলছে মার্শাল্লাহ তৃণমূলের লোকের মার। এই লোকটা মরে গেলে কিন্তু কবরটা তোমাকে নিজে গিয়ে জানাজা পড়াতে হবে। তুমি তোমার ভাইকে মারছো। ভাই শিক্ষা লাগবে আমাদের মধ্যে। যতক্ষণ জাতির মধ্যে শিক্ষা বিস্তার হবে না, যতক্ষণ জাতির কাছে বই থাকবে না, জাতির হাতে যতক্ষণ কোরআন থাকবে না, আমার মুসলমান ছেলেগুলি যতক্ষণ না শিক্ষিত হবে, ততদিন এই নেমক হারাম বেঈমানগুলো তোমাদের নিয়ে খেলা করবে। ভাই চাকরি তোমাদের দেবে না, রাস্তাঘাট তোমাদের দেবে না, ঘর তোমাদের দেবে না, বিডিও অফিসার তুমি হতে পারবে না, তুমি তোমার অধিকারের কথা বলতে পারবে না, কিন্তু তোমাকে ইউজ করে তেজপাতার মতো ভোটের পরে ছুড়ে ফেলে দেবে। কেন তুমি নিজেদের মধ্যে এখনো মারামারি করছো? ভাই বোঝার চেষ্টা করো। তুমি রাজনৈতিক দল করো, তুমি ভোটে লড়ো, তুমি প্রধান হও, তুমি এমপি হও, তুমি মুখ্যমন্ত্রী হও, তুমি সব করো, কিন্তু আমি আব্দুল্লাহ জুবাইর পায়ে ধরে বলছি ভাই শুধু মারামারিটা করো না। মনে থাকবে? রাগ হচ্ছে না তো? এক থাকুন। শোনো, মানুষের উপরে অবিচার করবেন না, আল্লাহর বদলা নেবে। কে বদলা নেবে? আল্লাহ। একটা গরিব মানুষ অসহায়ের উপরে আপনি যদি নির্যাতন করেন, সে হয়তো চিৎকার করে কাঁদতেও পাচ্ছে না, রাত্রেবেলা কিন্তু কাঁদছে, বলছে আল্লাহ গো আমার দলের লোক নাই, আমার পক্ষে কথা বলার কেউ নাই বলে আমার উপরে অন্যায়ভাবে জুলুম করলো, গো আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম। এটা বললে শান্তিতে ঘুমোতে পারবে তো? যারাই বোম বন্দুক নিয়ে সমাজে অশান্তি করত, ভাই যারা সমাজে ত্রাস সৃষ্টি করত, আজকের কবরটায় ঘুরে দেখো তাদের কবরটা পুরো ঠান্ডা, পুরো ঠান্ডা, কোনো হইচই নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর,
তুই মন আমার কেন বাঁধো দালান ঘর। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, পরবর্তী প্রজন্ম, পরবর্তী ছেলে মেয়েদেরকে যদি তুমি মানুষের মতো মানুষ করে রেখে যেতে চাও, এখনই সিদ্ধান্ত নাও, আমার ছেলেটাকে আমি শিক্ষা দেব, লেখাপড়ার শিক্ষা দেব, দুনিয়া শিক্ষার সাথে সাথে আখিরাত ভিত্তিক কোরআন হাদিসের ইলম তাকে শিক্ষা দিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। হয়তো মুফতি করতে পারবেন না, হাফেজ করতে পারবেন না, আলেম করতে পারবেন না, তাকে বড় একজন ইমাম বানাতে পারবেন না, কিন্তু ছেলেটা তো কোরআন পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে, বাপ মা মরে গেলে কাঁদতে পারবে, বাপের কবরটা জিয়ারত করতে পারবে, ছেলে সুদের আড্ডায় যাবে না, মদ খাবে না, জেনা ব্যভিচার করবে না, অন্তত বাপের জন্য মরে গেলে জুমার দিন দুপুরটা চোখের পানিও ফেলবে ভাই। আর যদি ছেলেকে শিক্ষা না দেন, খুনোখুনি, মারামারি, অশান্তি, দাঙ্গা হাঙ্গামা করবে, আর কবরে গিয়ে তার ভাগও তোমার একটা নিতে হবে না? হবে না? হবে। তো বান্দা যখন ওযু করে উত্তম পোশাকটা পরে নামাজের দিকে আসে, আল্লাহ পাক কোরআনে বলছে, বান্দা কোন পোশাক পরে তুমি নামাজে আসবে? ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ কুলু আশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতগুলো লোকের এই গলা। আচ্ছা, দুপুরে খেয়েছেন আপনারা? রাত্রেও খেয়েছেন? তো খেয়েছেন ভোল্টেজ কোথায়? আমি তো সে দুটো রুটি খেয়েছি, কি বলছেন? দুটো রুটির এই ভোল্টেজ চলছে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রেম সে মহব্বতের সঙ্গে বলো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবা রাতি, কলেমা ছাড়া নেই কো গতি। লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার উপরে বিশ্বাস রাখবেন, রাখবেন ইনশাআল্লাহ। কোরআন বলছে, কোন বান্দা জিজ্ঞাসা করলো, আল্লাহ আমি তো আপনার সঙ্গে দেখা করতে যাব, আমি আপনার অফিসে যাব, আপনার কাছে সাহায্য চাইতে যাব, কিছু কিছু দাবি আছে আপনার কাছে, গিয়ে বলবো আল্লাহ আমি যখন মসজিদে ঢুকবো, রব্বানা কোন পোশাকটা পরে মসজিদে যাব, মসজিদে যাওয়ার জন্য কোন পোশাকটা পরতে হয়, জিন্সের ফাটা প্যান্ট পরবো না পা পর্যন্ত পাঞ্জাবি পরবো, মাথায় নাকি পাগড়ি জড়াবো নাকি জ্যাকেট পরে যাব, কোন পোশাক পরে যাব? কোরআন শোনাচ্ছে, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ৮ পারা ১৩ পৃষ্ঠা ১ নম্বর লাইনের ৩১ নম্বর সূরার নাম আরাফ। আল্লাহ বলছে, হে আদমের বেটারা, হে আদমের ছেলেরা, তোমরা শোনো, যখন তোমরা নামাজের কাছাকাছি হবে, উত্তম পোশাকটা, উত্তম বেশভূষাটা গ্রহণ করবে। এটা মমতা ব্যানার্জির অফিস না, এটা মোদির কোনো প্রধানমন্ত্রীর সেক্টর না, এটা এমএলএর বাড়ি না, এটা কোনো পার্লামেন্ট না, এটা পিডিও, এটা এসডিও, এটা পঞ্চায়েত সদস্যের ঘর না। তুমি যে জায়গায় আল্লাহর সঙ্গে দেখা করতে এসছো, এই ঘরটা হলো দুনিয়ায় সবচাইতে দামি ঘর। এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। কার ঘরে এসছো? আল্লাহর ঘরে। সবচাইতে ভালো পোশাকটা পরবেন ইনশাআল্লাহ। বলেন, খুশবু ব্যবহার করবেন, আতর। আতর আল্লাহর নবীজি ৩টি জিনিস বেশি পছন্দ করতেন। ১ নম্বর, নবীর চক্ষুটা শীতল হতো নামাজের দ্বারা। ২ নম্বর হলো
নবীজি পর্দাশীলা, ধার্মিকা, লজ্জাশীলা, শিক্ষিতা নারীকে বেশি পছন্দ করতেন। আর 3 নম্বর, নবীজি আতর বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? আতর মাখবেন। কিছু কিছু নামাজির কাছে গেলেও আল্লাহ এত গন্ধ বার হয়, এই দেখো আমাকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ কবুল করুক। কি বলবার দিয়েছে, ফেলে দেবো, পকেটে থাক, চা খাবো। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে যুবক বেশি না বুড়ো বেশি? এখানে আমাদের ইমাম সাহেব, হুজুররা যারা, আমাদের হাফেজ সাহেব বসে আছে, যুবক না বুড়ো? জান্নাতে কারা যাবে জানেন? কথা বলে না কারা? অনেকে ভাববে শালা 200 টাকা পেয়ে সব বলছে মনে। জান্নাতে যাবে যারা, একটাও বুড়ো লোক যাবে না। নবী বলে গেছেন, যারা বৃদ্ধ লোক মনে করছে এবার চল উঠে পালাই, চল আমাদের এবার বাঁশ যাচ্ছে, ওটা শুরু করে। এই বাবাজিরা, নবীজি বলেছেন জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না। আবার আপনি নারায়ে তাকবীর। নবীজি বললেন জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না। একজন বৃদ্ধ তো কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছি, আমার কি হবে? নবীজি বললে কেঁদো না, কান্নাকাটি করো না, যতই কাঁদো না কেন জান্নাতে তুমি বৃদ্ধ মানুষ যাবে না। জান্নাত আল্লাহ যুবকদের দিয়ে সাজিয়ে দেবে। জোরসে বলো। হুজুর আমার কি হবে? নবীজি বললে বৃদ্ধ মানুষ তুমি কেঁদো না, কেঁদো না। তুমি যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা আকাশ থেকে 30 বছরের ইয়াং ব্লাড দিয়ে ইয়াং করে জান্নাতে পাঠিয়ে দেবে। কেন? বৃদ্ধ মানুষ বিয়ে করলে কোনো লাভ হবে না, আর বৃদ্ধ মানুষ 18 বছরের নারী পেলে সংসার মোটে হবে না। বৃদ্ধ মানুষ বাসর ঘরে গেলে কোনো লাভ, জোরে বলো, হবে না। জান্নাতে সব যুবকদের খেলা, সেখানে কোনো বৃদ্ধ নাই, সেখানে কোনো কাশি নাই, সেখানে কোনো হাঁচি নাই, সেখানে কোনো জ্বর নাই। একটা 28 থেকে 18 থেকে 16 বছরের তরুণী নারী যখন আল্লাহ পাক জান্নাতে আপনার দেবে, সেখানে 72 বছরের বুড়ো গিয়ে কি করবে? চোখে তো ভোল্টেজ নাই, কি বুঝলেন? আর যদি বা এরকম বৃদ্ধ মানুষকে আল্লাহ জান্নাতে বুড়ো অবস্থায় দিত, গিয়ে হুর ধরে এরকম করছে, হাত কাঁপছে, কোথায় ধরবে বুঝতে পারছেন? কি হুরের কিছু খুঁজে পাচ্ছেন না, হবে নাকি? আল্লাহ বলছে শোনো, আল্লাহ তোমাকে যুবক বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বলে যে দলিল প্রমাণ আছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুজিকুনা মিন ক্বাবলু ওয়াউতুবিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আযওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। প্রথম পারা সূরা বাকারার 25 নম্বর আয়াতে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন সুসংবাদ ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ বলেন। ঈমান এনেছে, নেক কাজ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে ঈমান আনার পরে ভালো কাজ যারা করেছে আমি আল্লাহ তাদের জান্নাত দান করব। জান্নাতের তলদেশে ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে। যত রকম ফল আছে সব ফলগুলি জান্নাতি ব্যক্তিদেরকে আমি আল্লাহ যখন খেতে দেব, জান্নাতি ব্যক্তিরা ফল খাবে আর বলবে এই মাল তো দুনিয়ায় খেয়ে এসেছিলাম। আল্লাহ পাক বলবে না, দুনিয়ার ফল আর এই ফলের মধ্যে হাজার রকমের ডিফারেন্স রয়েছে। ওই ফলের মধ্যে দানা ছিল, ওই ফল পচা ছিল, ওই ফলের মধ্যে মাঝে মাঝে দুটো একটা মিষ্টি কম। কিন্তু জান্নাতি ফল যখন মুখের কাছে যাবে, জীবনে অমন ফল কখনো তাদের পেটে পড়ে নাই। ফলটা যখন খাবে, এবার পিছন থেকে একটা সুন্দরী নারী এসে পিছন থেকে
টোকা দেবে, বলবে কে তুমি? তখন সে বলবে আমি তোমার সঙ্গিনী, আমি তোমার সাথী। কোরআন শোনাচ্ছে ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র সঙ্গিনী। দুনিয়ার নারীকে বিয়ে করলে মাসে মাসে তার শরীর থেকে মেন্স হয়, জান্নাতের নারীর কিন্তু কোনো মেন্স থাকবে না। আজকে যে নারীকে বিয়ে করছো 20 বছর পরে পঙ্গু হবে, তখন তার চোখে যদি থাকবে না, চামড়া ঢিলে হবে, তখন সে নারীর মধ্যে সৌন্দর্য কিছু থাকবে না। জান্নাতি নারী বৃদ্ধ হবে না, জান্নাতি নারীর কাশি থাকবে না, মেন্স হবে না, পেটে বাচ্চা আসবে না, যৌবনে ভাটা পড়বে না, সারা জীবন তোমাকে আনন্দ দেবে। আর এই আনন্দের জান্নাতে যেতে গেলে দিনে 5 বার আমার সঙ্গে দেখা করতে হবে। কার সঙ্গে বাবা? দিনে কবার? আল্লাহু আকবার। আল্লাহ আমার চাচাকে 20 বছরের যুবক বানিয়ে দিও। আরে আল্লাহ ওয়াদা করেছে বানাবে, আপনারা হাসলেও বানাবে, না হাসলেও বানাবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো না, কোরআন হাদিসের আলো মানবো। বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জীবনে কাজা করো না, আল্লাহকে রাজি করো, আল্লাহ দুনিয়াতে জান ভরে তোমাকে দেবে। বলুন না সুবহানাল্লাহ। একটা বৃদ্ধ মানুষের চাইতে ভাই একজন যুবককে আল্লাহ এবং তার রসুল বেশি ভালোবাসে। যুবক বয়সে যে নামাজটা পড়তে পারবেন, বৃদ্ধ বয়সে গিয়ে আর দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। কি বলছেন আপনারা? যুবক বয়সে যতক্ষণ আপনি নামাজে দাঁড়িয়ে ঠান্ডা ভাবে কোরআন শুনবেন, বৃদ্ধ বয়সে সেই ক্ষমতা থাকবে না। যুবক বয়সে রুকু, সেজদা, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত বৃদ্ধ বয়সে সম্ভব হবে না। সেজন্য যুবকদের বলছি ভাই, মসজিদে চলে এসো। শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ওয়াজ করছেন। কে ওয়াজ করছেন? জোরে বলেন। নবীজি। আর শুনছেন বসে সামনে আল্লাহর নবী সাহাবারা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা চুপচাপ। নবীজি বললেন আল্লাহর কসম, আল্লাহি। নবীজি আল্লাহর কসম খাচ্ছেন, বুঝতে পারছেন? ছেলে খেলা ব্যাপার না। নবীজি আল্লাহর কসম খেয়ে বলছেন আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ। একবার বললেন আল্লাহর কসম, আল্লাহি, যে কুদরতি হাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ। দুবার কসম খেলেন। কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 বার কসম খেয়ে বললেন আল্লাহি, আল্লাহর কসম, যে আল্লাহর কুদরতি হাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ। 3 বার বলে আল্লাহর নবীজি মাথাটা নিচু করে চুপচাপ হয়ে গেছেন, কোনো শব্দ খরচ করে না। আল্লাহু আকবার। সাহাবারা কাঁদতে শুরু করলেন, না জানি কি হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তিনি 3 বার আল্লাহর নামে কসম করলেন? কসম করার পরেতে আল্লাহর নবীজি কেন কান্না, কেন তিনি মাথা নিচু করলেন? কোন দুঃসংবাদ কি আসবে, কোন খারাপ খবর কি আসবে? কিছুক্ষণ মাথা যখন নবীজি নিচু করলেন, বলল সিজদায় গিয়ে ভাবছে এবার কোন সূরা ধরবো। আর সূরা আছে? আর আছে নাকি? কোন ব্যক্তি যদি প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলে, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বে জানা আছে কারো? ও কি নামাজ ছেড়ে দিয়ে পালাবে বাড়িতে নাকি? কি করবে বলে? যদি কেউ সূরা নাসটা পড়ে ফেলে, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়লে নামাজ তার হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা শেখার মজলিস, শিখে নেন। হট করে বলবেন না যে ইমামের পিছনে নামাজ হবে না। ব্রিটানচার বলছে আমাদের সব কিছু, যার যে লাইন শেষে সে লাইনে জানে ভালো। ডাক্তার হয়ে কোনোদিন ড্রাইভারের সিটে বসবেন না, তা নাহলে এমন জায়গায় ধাক্কা মারবে লাশ হয়ে ফিরে আসতে হবে, আর বাড়ি ফিরবেন না। কথা মনে থাকবে বাবাজি। ইমাম যদি জুমার দিনে সত্য কথার প্রতিবাদ করে, সমাজের মানুষ তাকে চাকরিতে রাখবে না। বক্তা যদি হক কথা বলে, টাকা আর খাওয়াই দেবে না, টাকা শেষে কারো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নবী বললেন মান রাআ মিনকুম
করা। হে যুবক, তোমরা ভালো করে শোনো, তোমার সমাজে, তোমার সোসাইটিতে যদি কোনো অন্যায় হয়, শরিয়াত বিরোধী যদি কোনো কাজ হয়, ইসলাম বিরোধী যদি কোনো কাজ হয়, আল্লাহ বিরোধী যদি কোনো কাজ হয়, সর্বপ্রথম তুমি ক্ষমতা দিয়ে সেটা রুখে দাও। এই ক্ষমতা দিয়ে রুখে দেওয়ার নাম হলো ফার্স্ট ক্লাস ইমানদার। কত নাম্বার ইমান? ফার্স্ট ক্লাস। ক্ষমতা দিয়ে রুখে দেওয়ার ক্ষমতা যদি আপনার না হয়, হিম্মত যদি না থাকে, ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি, কমপক্ষে তুমি জবান খোলো, মুখ দিয়ে প্রতিবাদ করো, সেমিনার করো, সমাজে এমন ভাবে প্রতিবাদ করো সমাজের মানুষ যেন ভয় পেয়ে যায়। মুখ দিয়ে প্রতিবাদ করা হলো সেকেন্ড ক্লাস ইমানদার। কত ক্লাস বলেন না? সেকেন্ড ক্লাস, মানে ওর ইমানটা সেকেন্ড পর্যায়ের, দ্বিতীয় লেভেলের ইমান, ফার্স্ট ক্লাস ইমান নাই। এরপরে নবী বলেন, যদি মুখ খুলতে তুমি না পারো, কেস খাওয়ার যদি ভয় হয়, জেল খাটার যদি ভয় তোমার মধ্যে ঢুকে যায়, দেশ ছাড়িয়ে দেবে সেই ভয় যদি তোমার মধ্যে থাকে, ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি, অন্তত কমপক্ষে তুমি অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করা হলো দুর্বল ইমানের পরিচয়। করকম ইমান বললাম। এবার আপনারা ডিসাইড করুন যে কোনো অন্যায় দেখলে, শরিয়াত বিরোধী কাজ দেখলে, কোনো মানুষের উপরে জুলুম হলে হাত দিয়ে ক্ষমতা দিয়ে রুখে দিতে পারেন, ফার্স্ট ক্লাস ইমান। মুখ দিয়ে প্রতিবাদ করে সমাজ থেকে অন্যায় দূর করে দিতে পারেন, সেকেন্ড ক্লাস ইমান। এটা যদি আপনার দ্বারা সম্ভব না হয়, কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরিয়ে দেবেন। এটা কোন ক্লাস ইমান? থার্ড ক্লাস ইমান। নবী বলছেন যালিকা আদআফুল ইমান, এটাই সবচাইতে দুর্বল ইমান। আর যে হাত দিয়ে প্রতিবাদ করে না, মুখ দিয়ে মুখটা খোলে না, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে আসে না, তার মানে তার ইমানের কোনো অংশ আর নাই। এখন সমাজের মানুষ কি বলে জানেন? ওজা পাচ্ছে করুক না, আমার বলা দরকার নেই। আমি খাবো, আমার ছেলে খাবো, আমার মেয়ে খাবে, আমার ঘর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সংসার। এসব যুগ জামানা ভালো না। অন্যায় বিরুদ্ধে বলে লাভ নাই ভাই। তুই তোর চিন্তাটা কর, তুই তোর নিজের ঘরটা বাঁচা। বলে না? বলে না? এ বাবা, বলে না? বলে না? এরকম কথা যদি নবীরা বলতো, তাহলে আল্লাহর নবীর উপরে কোনোদিন আক্রমণ হতো না। সবচাইতে বেশি অ্যাটাক করা হয়েছে বিশ্ব নবীকে। জানেন না? জানেন না? নবীর কোনো অপরাধ ছিল? নাউজুবিল্লাহ। কোনো ভুল ছিল? না। আরবের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, তার চরিত্র, তার ক্যারেক্টার দেখে দুটো নাম দিয়েছিল। একটা আস-সাদিক, সত্যবাদী, আর একটা আল আমিন, চিরবিশ্বাসী। তারা বিদেশে গেলে নবীর কাছে তাদের স্বর্ণ, ঘোড়া, উট, সম্পদ, তাদের নববিবাহিতা স্ত্রীগুলো নবীর কাছে আমানত রেখে 5 বছর, 8 বছর, 10 বছর ঘরে আসতো না। আর এখন কোনো ছেলে দুবাই যায়, যদি তার চাচতো ভাইকে বলে, হাকিম তোর ভাবিকে একটু দেখিস, ওই আমন দেখা দেখবে, এসে মাল আর খুঁজে পাবে। তাই তো কথা বলে। এই হবে না? হবে না? কলকাতায় সেন্ট্রাল জেল আছে, জেলটার নাম হচ্ছে আলিপুর জেল। জানেন না? যা হয়েছে কোনোদিন ওখানে? কেউ যায়নি। তার মানে এখানে সব আল্লাহর ওলি বসে আছে, মসজিদের ইমাম সাহেব সব বসে আছে। কি বুঝলেন? এই সেন্ট্রাল জেলে 1.5 বছর জেল খাটছে এই রকম নারীদের মধ্যে 166 জন নারীর পেটে বাচ্চা চলে এসছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মানে 1.5 বছর আগে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 166টা নারীর পেটে বাচ্চা। আচ্ছা বলুন তো, নারীদের পেটে বাচ্চা কতদিন থাকে ভাই? 3 বছর থাকে, তাই তো? কদিন? বিজ্ঞান কি বলছে? 9 মাস 10 দিন। তার বেশি রাখা সম্ভব নয়। হয়তো আরো সপ্তাহখানেক টেনে টুনে থাকবে। আর এখন যা মাল বার হয়েছে সিজারিং মাল, ও বার হওয়ার আগেই কেটে ঝেড়ে নিচ্ছে না? নেয় না? আপনি চিন্তা করুন সমাজের ধ্বংস কোন জায়গায় ভাই।
1.5 বছর আগে জেলে গেল, তাদের পেটে বাচ্চা কিভাবে চলে আসলো? সমাজটা কোন জায়গায় আপনি ভাবতে পারছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর উপরে আক্রমণ কেন হয়েছিল? নবীকে মারার প্ল্যান কেন হয়েছিল? 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী সমাজের চোখে ছিলেন হিরো। নবীকে বলা হতো আল আমিন। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে গেলে তাকে বলা হতো, ওই দেখো আল আমিন চলে যাচ্ছে, ওই দেখো চিরবিশ্বাসী চলে যাচ্ছে। তাই আল্লাহর নবীর কাছে স্বর্ণ, উট, ঘোড়া, তাদের সম্পদগুলো নবীর কাছে আমানত রেখে চলে যেত। আজকের বাপের দিয়ে বেটার বিশ্বাস, জোরে বলো, নাই। শ্বশুরকে দিয়ে জামাইয়ের বিশ্বাস নাই, ভাড়া ভাইয়ের দিয়ে ভাড়া ভাইয়ের বিশ্বাস নাই। স্বামী বিশ্বাস করে স্ত্রীর কাছে টাকা রাখতে পারে না, স্ত্রী বিশ্বাস করে স্বামীর হাতে টাকা ছাড়তে, জোরে বলো, পারে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স পর্যন্ত মানুষের কাছে দুটি নাম তার সঞ্চয় করলো। একটা হলো বিশ্বাসী, আর একটা হলো সত্যবাদী। কি নাম বলুন? সত্যবাদী। আজকের একটা ব্যবসায়ী নাম বলুন তো যে সত্য কথা বলে। দোকানে বসে আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম 1 টাকা লাভ নাই মালটায়, তুই নিজের বলে দিচ্ছি, পরে জানতে পারলো 300 টাকা লাভ করে। তার মানে সত্য কথাও ঘুরিয়ে বলছে। ও বলছে না যে আমি লাভ করছি না, বলছে 1 টাকাও লাভ নাই, মানে 300 টাকা লাভ আছে, ঘুরিয়ে বলে দিচ্ছে। অথচ যারা সততার সঙ্গে, ন্যায়নিষ্ঠতার সঙ্গে ব্যবসা করে, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, মানুষকে ঠকায় না, তিনি যতক্ষণ ব্যবসায় বসে আছে, দোকানে বসে আছে, মাল বিক্রি করছে, ততক্ষণ সে ইবাদত নফল নামাজের সওয়াব পাচ্ছে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, কালকের বিকাল 3টার দিকে একবার বলবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা কত বড় ইবাদত জানেন? জানেন না? পৃথিবীর কোন নবী ভাই তার উম্মতের হাদিয়া তোফা, গরু, ছাগল, টাকা পয়সা উম্মত দিয়েছে, আর নবী মসজিদে চোখ মুজিয়ে বসে জিকির করেছে, উম্মত দেয়নি, আবার অন্য উম্মত দিয়েছে, নবীর পেট চলেছে, জীবিকা নির্বাহ করেছে, এমন কোন নবী ছিলেন না। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর কাছে সবচাইতে উত্তম ব্যক্তি সে যে ব্যক্তি নিজে হাতে অর্থ উপার্জন করে, কষ্ট করে উপার্জন করে, খাদ্য হালাল রুজি উপার্জন করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে উত্তম ব্যক্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই টোনটা একটু বাড়াতে হবে। সবচাইতে ভালো কে? নিজে হাতে উপার্জন করে খায়। দাউদ বলে একটা নবী নাম শুনেছেন? শোনেন নাই? নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজে হাতে অর্থ উপার্জন করতেন। তিনি কোদাল তৈরি করতেন, খুন্তি তৈরি করতেন, শাবল তৈরি করতেন, লোহার যত রকমের আসবাবপত্র আছে সবকিছু নবী দাউদ আলাইহিস সালাম তৈরি করতেন। এইভাবে তিনি অর্থ উপার্জন করে তার সংসারটা চালাতেন। আর এই যে লোহার তৈরি জিনিসগুলো, এই জিনিসগুলিতে নবী দাউদ আলাইহিস সালাম যখন হাত দিতেন, আল্লাহ তাআলা নবী দাউদকে এমন ক্ষমতা দিয়েছিল, লোহার তৈরি কোন বস্তুতে নবী দাউদ আলাইহিস সালাম হাত দিলে সাথে সাথে সেটা গলে নরম হয়ে যেত। আর তিনি লোহার কর্মকার ছিলেন। আমাদের মসজিদের ইমাম সাহেব যদি ফজরের নামাজটা পড়ে যদি ওই লোহা, খুন্তি, কাস্তে, কুড়ুল, কোদাল, বালতি, বেলচা এগুলো তৈরি করে, লোক ভালো চোখে দেখবে, শালা কি মানলে ইমামতি করছে আর লোহার কাজ করছে, কামার, ইমামের পিছনে নামাজ হবে না, বলবে না? বলবে না? আর ইমামদের যা বেতন দিচ্ছি, কিয়ামতের দিন সেক্রেটারির খুব পেটা পিটবে, চোখ মুজিয়ে পিটবে ফেরেশতারা। কি বুঝলেন? 4 থেকে 5,000, টেনে টুনে 6,000 টাকা, এর বেশি নয়। এটা ইমামদের ঠকানো হচ্ছে ভাই। আমি সারা পশ্চিম বাংলায় বলছি, আসামে বলে এসছি, ত্রিপুরা, ঝাড়খণ্ডে, উড়িষ্যা, বিহার সব জায়গায় গিয়ে বলে এসছি, ভাই ইমামদের যে বেতন দেওয়া হচ্ছে এই বেতনে একটা ইমামের কখনো চলে না। কিভাবে চলবে বলুন? কিভাবে চলবে? 4,000, 5,000, 6,000 টাকায় কোনো কাজ আছে পৃথিবীতে? যে লোকটা জুতো সেলাই করছে মাসের শেষে 8 থেকে 9,000 টাকা পরিশ্রম করছে, আপনি ইমামকে ঠকাচ্ছেন, আপনার নামাজ হবে কিনা কিয়ামতের দিন টের পেয়ে যাবে।
নবী দাউদ আলাইহিস সালাম তিনি কর্মকার ছিলেন, কাজ করে খেতেন। আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তৃতীয় পারা 6 পৃষ্ঠা 4 নম্বর লাইনে 275 নম্বর আয়াত সূরা বাকারা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। ব্যবসা হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা কি? ইবাদত। ব্যবসার নীতিটা কেমন হবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। একদল ব্যবসায়ী তারা জান্নাতে যাবে, সেই ব্যবসায়ী যারা সৎ এবং সততার সঙ্গে ব্যবসা করে, কাস্টমারকে কখনো ভেজাল মাল দিয়ে ঠকায় না, কাস্টমারকে কখনো ওজনে কম দেয় না, মানুষের সাথে 2 নম্বরই চিটিংবাজি করে না, ওজন যখন করে সঠিকভাবে করে। কেমন ওজন? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। 30 পারা সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, তাদের জন্য স্পেশাল জাহান্নামের একটা জায়গা রয়েছে, যারা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষকে ঠকিয়ে ব্যবসা করে। নেয়ার সময় বেশি নেবে, দেয়ার সময় জোরে বলুন কম দেবে। আর খালি বলবে ভাই আল্লাহর কিরে ভাই তোর কাছে লাভ করি নে, মার কিরে ভাই তোর মাথা হাতে বলছি 1 পয়সা লাভ নাই। এটা বলা জায়েজ না। কথা মনে থাকবে বাবা। প্রত্যেক যুবককে বলছি ভাই, মেয়ের বাপের কাছ থেকে কিছু মাল ঝেড়ে খাবো এই আশা ছেড়ে দাও, সেদিন আর নাই। হালাল ব্যবসা করো, প্রয়োজনে জুতো সেলাই করো, প্রয়োজনে রাস্তার পাশে তুমি কাজ করো, প্রয়োজনে মাঠে জমি চাষ করো, বাদাম বিক্রি করো, পান বিক্রি করো, মাংস বিক্রি করো, তুমি সুপারি বিক্রি করো, যে কোনো একটা ছোট ব্যবসা করো। অপরের সম্পত্তিতে লোভ করার চেষ্টা করো না। হাত পাতার চাইতে ছোট কাজ আর পৃথিবীতে একটাও নাই। সব চাইতে ছোট কাজ হাত পাতা। আর এখন পুলিশ থেকে, নেতা থেকে, মন্ত্রী থেকে প্রত্যেক লেভেলের মানুষ হাত পাচ্ছে মানুষের কাছে। রাত্রে যাব, গোটা রাস্তায় 1 থেকে 200 জায়গায় গাড়ি চেক হবে, আর লরিদের কাছে হাত পেতে দাঁড়িয়ে আছে কারা? কারা? সিভিক। এখানে যদি কোনো সিভিক থাকে রাগ করবেন না, আপনাকে বলছি না ভাই, আপনি ভালো, বাইরের মালগুলো ঝামেলা করে। 10 টাকা দাও, 10 টাকা দিলেও যদি গাঁজা থাকে গাড়িতে, 10 টাকা দিলে গাড়ির কাগজটা বৈধ হয়ে গেল কিভাবে? সম্পূর্ণ 2 নম্বরই চলছে। নেতা মন্ত্রীকে ঘুষ দিলে অযোগ্য অপদার্থ ব্যক্তিকে চাকরি দিচ্ছে না, দেয় না? আজকের স্কুলে অবস্থা দেখছেন না, শিক্ষকদের চাকরি ক্যান্সেল হচ্ছে কেন? এরা পড়াশোনা করে চাকরি পায়নি ভাই, এরা ঘুষ দিয়ে, ডোনেশন দিয়ে চাকরি পেয়েছে। সব জায়গায় ঘুষের কারবার, অথচ ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা এবং ঘুষ নেয় এবং যে দেয় উভয়ের উপরে আল্লাহ লানত। আজকের মেয়ের বাপও শান্তি নাই, তার মেয়েটাকে বিয়ে দেবে সেখানে টাকা দিতে হচ্ছে। কি বলছেন বলেন? বিনা পয়সায় বিয়ে হচ্ছে আজকের? এই বিনা পয়সায় বিয়ে হয়? কথা বলে না। ছেলে মাধ্যমিক পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করে যখন বিয়ে পাস করেছে, একটা ধাপ্পাবাজ ঘটক এসে বলছে, কতুলপুর জানেন তো? কতুল অনেক ব্যস্ত না? কতুলপুরে একটা ভালো মেয়ে আছে, ওই মেয়েটা খুব সুন্দর দেখতে, নামাজি, পরেশগার, একটা মেকআপ করা ছবি সামনে ফেলে দিল, সবকিছু কথাবার্তা রেডি হয়ে গেল। মেয়েটার বাপের কাছে গিয়ে বলছে সত্যি একটা ভালো ছেলে আছে। বলছে কত ভালো, নামাজ কাজা করে না, মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, শিক্ষিত। বিয়ে যখন হয়ে গেল, মেয়ের বাপ আঁচা বাঁশ খেয়ে গেল। বিয়ের পরে দেখছে মালটা গাঁজাখোর। কি করে বলো? গাঁজা শরীফ খায়। হযরত গাঁজা শরীফ খুব ভালো জিনিস, খাবেন। এই দেখো হাসছে। এই বাবা, গাঁজা এখনকার ছেলেরা খাচ্ছে না, খায় না? এখনকার ইয়ং ছেলেরা যেভাবে গাঁজা টানছে, কি হবে আল্লাহই জানে। আল্লাহু আকবার। এই নেশা সমাজকে ধ্বংস করে দিচ্ছে।
তো যখন মেয়ের বাপ ঠকে গেল তখন তো আর ভালো হওয়ার কোনো উপায় নাই। তাই সততা, অনেস্ট মানুষের সবচাইতে বড় গুণ সততা হওয়া। কোনো ব্যক্তি তো ইমানদার নয় যদি তার মধ্যে সৎ এবং সততা না থাকে। যারা ব্যবসায়ী এসেছেন, ফজরের নামাজটা পড়ে দোকান যখন খুলতে যাবেন, আল্লাহর নাম নিয়ে দোকান খুলবেন, নিয়ত করবেন আল্লাহ যে সময়টুকু ব্যবসা করব এটা যেন আপনি হালাল রুজি হিসাবে আমাকে বরকত দিয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ কিন্তু ইসলামে বলেছেন কাজ করে খাও, কোন নবী কাজ না করে খেতেন না, বসে 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 খাওয়া এটা ইসলামে নাই। কোরআন কি বলছে জানেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এটা সূরা জুমা। সূরা জুমার আগের আয়াত থেকে একটু শুরু করি। সপ্তাহে একটা স্পেশাল দিন আছে, যে দিনটার নাম হলো জুমার দিন, যে দিনের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলুন, বাপ বেটা মিল করে বলুন সুবহানাল্লাহ। কোন দিন দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়? জোরসে বলো। দিনটা হলো জুমার দিন। জুমার নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। জুমার দিনে স্পেশাল একটা সময় আছে, যে সময় বান্দা যদি আল্লাহর কাছে হাত দুখানা তুলে দোয়া করে, ও দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেবে না। জোরে বলুন। জুমার দিনে কিছু স্পেশাল আমল আছে। জুমার দিনের প্রথম আমল হলো জুমার দিনের ফজরের নামাজটা কমপক্ষে জামাতে পড়া। জুমার দিনের দ্বিতীয় আমল হলো জুমার দিনে গোসল করা।